गाइज वेलकम बैक टू माय चैनल संगीता डॉट राजेश। तो गाइज आप सब कैसे हैं? आई होप कि आप सब अच्छे हैं और मैं भी अच्छी हूँ। तो गाइज आज है भागवत का सेकंड दिन, तो मैं आप लोगों को सेकंड दिन शेयर करूँगी। वैसे आप लोगों को थंबनेल देख के तो पता लग ही गया होगा कि आज कौन सा दिन है, तो जो भी होगा आप लोगों से शेयर करूँगी भागवत की पूरी कथा। और कल का जो है मैंने वो शेयर कर दिया है, वो मैंने अपलोड कर दिया है, आप लोग जाके देख सकते हो। और आप लोगों में से अगर कोई चैनल पे नया है तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर देना और पास में है बेल आइकन को भी प्रेस करना ताकि हर वीडियो की नोटिफिकेशन आप तक जाए। तो चलिए अभी चलेंगे भागवत में, जो भी होगा आप लोगों से शेयर करूँगी। आप लोग वीडियो पे बने रहिए, एंड तक ज़रूर देखना, बिल्कुल स्किप मत करना। দায়িত্ব আপনি নিয়েছেন, ভাগীদারি আমি নয়। আমরাও তো সকলেই ভুলে চিন্তন করছি, আমার পরিবারে, আমার আত্মীয়, আমার টাকা পয়সা, আমার ঘর দরজা, কিন্তু একবারে চিন্তন করে দেখেন, যেদিন পারের বেলা হয়ে যাবে সেদিন আমাদের সত্যের সাথে আর কিছুই হবে না। যে টাকা পয়সার কথা চিন্তন করছে সবই পড়ে যাবে। রত্নাকর দস্যু আজকের দুই বাহু তুলে বলছেন যে আমি তাদের জন্য কষ্ট করেছি, আমার সারাটা জীবনে কষ্ট করতে করতে, ডাকাতি করতে করতে আমার জীবনে চলে গিয়েছে। আজকের রত্নাকর দস্যু ছুটে চলেছেন নারদ মুনির কাছে, আর ষষ্ঠাকে প্রণামে করে বলছেন, হে ঋষি মশাই, আমি জানি না যে আপনি কে, কিন্তু আপনি আমার সেই জ্ঞানে চোখে খুলে দিয়েছে, আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে বাস্তবে কি আমি এই রত্নাকরের মুখস্থল থেকে তোর নামের শব্দ উচ্চারণ হচ্ছে। তবে নারদ মুনি তিনি চিন্তনে করলেন এই নামেকে একটু ঘুরিয়ে কি দিয়েছেন, রামের জায়গায় র রবে আকি মাত্রা আর ম, রাম এই শব্দকে একটু ঘুরিয়ে দিয়েছেন ব, আর র রবে আকি মাত্রা রাম, বরাম। রত্নাকর কি বলছেন, হে রত্নাকর দস্যু, হে রত্নাকর, তুমি আজকের থেকে এই বরা বরা নামেকে তুমি উচ্চারণ করবে, আমি তোমাকে আশীর্বাদে করে যাচ্ছি, তুমি এই বরা বরা নামকে উচ্চারণ করতে থাকো, নিশ্চয়ই শ্রীহরি তিনি কৃপা করবে। হে ঠাকুর ভক্তগণ, আজকের রত্নাকর দস্যু তিনি যে সময় মরা মরা নামে জপে করছে, আবার এমন সময় ছোট ছোট মাছি, মশা, পোকা আদি ওই বড় মাছের ভিতরে বসে রত্নাকরে তিনি মরা মরা নামে করছে, আর এই ছোট ছোট পোকাগুলি এসে রত্নাকর দস্যুর অঙ্গে আঘাতে করছে। একটি কথা বলবো, যে সময় দেখবেন মালা জপ করতে বসেছে, আবার অনেকের সঙ্গে হয় সেই কথা বলছে, দেখবেন অনেকে ঠাকুর ঘরে পুজো অর্চনা করতে বসে, ফুল পুষ্প আদি দিতে যায়, সেই সময় দেখবেন কোনো পোকা এসে গায়ে পড়েছে, কিছু না কিছু আঘাতে আসছে। আজকের কবরে রত্নাকর দস্যুর শরীরে ওই পোকা আঘাতে করছে, এমন সময় রত্নাকর দস্যু তিনি বলছে, চলে যায় তাহলে আমি এই নামে ছাড়ব, আমাকে ঋষি যে নামে দিয়েছেন আমি এই নামে করতে থাকবো, তা আমার শরীরে যদি পচেও যায় তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই নামকে ছাড়তে পারে, আমি এই নামে করতে থাকবো। আজকের রত্নাকর দস্যু তিনি নয়নে জলে মুখে ভাসিয়ে আজকের এই বড় বড় নামে কেউ উচ্চারণ করছে, কয়েক হাজারে বছরে ওই নামে করছে, আজকের সেই করুণের সুরে নামে নামে করছে। নারদ মুনি তিনি ব্যাকুল হয়ে যাচ্ছে, আর আজকের ব্রহ্মাজির সঙ্গে আর নারদ মুনি তারা দুইজনে চলে আসলেন ধরাধাম, আর এসে কি দেখছে, একটি বিশাল বড় গুলি পোকারে ঢিপ, আর সেই গুলি পোকারে ঢিপের দিকে রামে নামের উচ্চারণ হচ্ছে। বাবা জানেন বাবা, ওই গুলি পোকারে ঢিপের দিকে শাস্ত্রে বলছেন যে কাছে জ্বালিয়েছে, বাঁশে জ্বালিয়েছে, ওই রত্নাকর দস্যুরে যে জন্ম মেদ আদি বুধির আদি উনি পোকায় খেয়ে খেয়ে একটি বিশাল বড় গুলি পোকারে ঢিপে তৈরি করেছে, আর সেই গুলি পোকারে ঢিপের ভিতরের দিকে আজকের রাম রাম উচ্চারণ করছে। আর নারদ মুনি তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন, এত কমল স্বর, তাই আজকের কমল তলে থেকে জল আচরণ করে মন্ত্র স্তবতি করে ওই গুলি পোকারে ঢিপের পরে ছিটিয়ে দিয়েছে। এমন সময় আজকের সুন্দর কমল নয়ন, সুন্দর বদন, আজকের ওই গুলি পোকারে ঢিপের ভিতরের দিকে একজনে ঋষি বাইরে এসেছে, আর ওই ঋষিকে দেখে আজকের নারদ মুনি তিনি আনন্দতে ব্যাকুল হয়ে উঠছে। ব্রহ্মাজি তিনি এই আনন্দকে অনুভব করছে যে একটি গুলি পোকারে ঢিপের দিকে একজনে ঋষি তিনি বাইরে আসছে। জানেন বাবা, আজকের ব্রহ্মাজি তিনি
রত্না করেন নামে রেখেছে নাকি ওই যে উলি পোকারের ঢিপি তৈরি হয়েছে বাবা। সংস্কৃত ভাষায় উলি পোকারের ঢিপিকে কি বলে? বাল্মীকি। আর রত্না করে দস্যু তিনি যে সময় উলি পোকারের ঢিপের থেকে বাইরে আসছেন, তাই ব্রহ্মা যে তিনি নামে দিয়েছেন উলি পোকারের ঢিপকে সংস্কৃতে বাল্মীকি বলে। আরে একজনে ঋষি বাইরে আসছেন, তাই আশাই যে পূর্ণ হবে এমন কিছু নয়। হে শ্রবণ, আশা তো অনেকে আছে, কিন্তু মানবের আশা কি সবে মন? এই মানবে যদি 1 কোটি টাকা পায়, তা 2 কোটি টাকা পাবার আশাই করে। এই মানবে যদি একটি সুসন্তানে পায়, তা আরেকটি সুসন্তানের আশা করে। এই মানবে যদি 2 তলা ঘর হয়, তা আরেক কয়েক তলার ঘরের আশা করে। এই মানবের আশা কখনো পূর্ণ হয় না, একে একে পেতে থাকে আর একে একে পেট বাড়তে থাকে। আজকে শ্রবণে কুমারীর পিতা তিনি বলছেন, হে শ্রবণ, আশা তো মনে অনেকে আছে, কিন্তু সবে আশা পূর্ণ হবে এমনই কিছু নয় বাবা। এমন সময় শ্রবণে তিনি বলছেন যে পিতা আপনি বলেন তো আমার কাছে কি আশা আছে। আজকে শ্রবণে কুমারীর মাতা পিতা তারা বলছেন, হে শ্রবণ, আমাদের আশা কি আছে জানো? ওরে শ্রবণ, আমাদের এই শ্বাসে প্রশ্বাসে চেতনা থাকতে আমরা তীর্থধামে করতে চাই, আমাদের তীর্থধামে করার একটি আশাই আছে, কিন্তু আমি জানি যে আমাদের এই আশা পূর্ণ হবে না। কেন? কেননা আমাদের কাছে নয়নে নাই। তীর্থধামে যাব, কিন্তু তীর্থধামে গিয়ে তো তীর্থকে দর্শনে করতে পারব না। ওরে শ্রবণ, আমাদের সেই সামর্থ্য নাই যে তীর্থধামে যেতে পারব। মনে হয় এই আশা আর পূর্ণ হবে না। বাবা, সুসন্তানে যদি হয় তো মাতা পিতার আশা পূর্ণ হয়, আর কুসন্তানে যদি। এমন সময় শ্রবণে কুমারে তিনি 2 হাতে জোরে করে বলছেন, পিতা আপনাদের যে আজকের আশা জেগেছে না, আপনাদের এই আশাকে আমি পূর্ণ করব। কেন? কেননা আপনাদেরই 2 জনের দেয়া শরীর আমি পেয়েছি, আমার এই শরীরকে আপনারাই দিয়েছে পিতা। তাই আমার নয়নে দিয়ে আপনারা তীর্থধামে দর্শনে করবেন। আমি আপনাদের সন্তানের সঙ্গে প্রতিজ্ঞা করছি যে আপনারা জীবিত থাকতে আমি তীর্থধামে নিয়ে যাব, আপনাদের তীর্থধামের আশা পূর্ণ করব। কেমন শ্রবণে কুমারের ছিলেন, কেমন সন্তানে ছিলেন, আর এখন এখানে সন্তানে কেমন সন্তান। অনেকে তো বৃদ্ধ মাতা পিতাকে বাড়িতে রেখে তীর্থধামে চলে যাবে। মা, যে সময় তীর্থধামে যাবেন তা নিজের সন্তানে মাতা পিতাকে নিয়ে যাবার চেষ্টা করবেন, তাদেরকে নিয়ে যাবেন। আজকে শ্রবণে কুমারে তিনি তারা মাতা পিতাকে বলছেন যে আমি আপনাদের আশা পূর্ণ করবো, আমি নিয়ে যাব আপনাদের তীর্থধামে। হে ঠাকুর ভক্তগণ, এমন সময় গ্রামবাসী কান্না জানতে পারলেন যে আজকের শ্রবণে কুমারী তিনি এই মানবকে ছোট ছোট নদীকে পারি করিয়ে দিন। কিন্তু হে রাম, আপনি তো বড় বড় নদীকে, আপনি তো সেই ভবসাগরের মালিক। আমি ছোট ছোট নদীকে পারে করে যেদিন আমার পারের বেলা বয়ে যাবে, সেদিন যেন তুমি তোমার তরি খাতা নিয়ে এসে আমার এই তরিকে তুমি পারে করে দেবে। হে দয়াময়, আমি তো এই মানবীকে পারে করছি, কিন্তু যেদিন আমার সন্তানের স্পর্শ রূপ রসগন্ধ হয়ে আসবে, সেদিকে আমাকে পারে করে, আমাকে তুমি পারে করে তোমার শ্রী চরণে আমাকে স্থানে। আমার ঠাকুরই এত দয়াময়, এত করুণাময়, কিন্তু আমরা বুঝতে পারি না। আজকে এক এক করে 2য় দিনে কথা কি শ্রবণে করছি। আগামী দিনে মা সুন্দর সেজে বুঝে আসবে, তাকে দেখানোর জন্য, এই জগতে মানবকে দেখানোর জন্য এতদিনে সাজগোজে করেছে। এই জগতের মানবকে দেখিয়েছেন আমার কাছে সৌন্দর্য আছে, আমার সুন্দর পোশাকে আদি স্বর্ণ আদি আছে। কিন্তু মা আগামী দিনে আমার ঠাকুরের জন্য সেজে গুজে আসবে, যে জগৎকে থাকবেন আমার ঠাকুরকে দেখানোর জন্য। যে হে দয়াময়, হে শ্রী হরি, এতদিন আমি এই জগতের জন্য সাজি গুজে আমি সুন্দর হয়ে এই জগৎকে দেখিয়েছি। আজকের আমি তোমাকে দেখাতে চাই, আমি তোমাকে আপনে করতে চাই, আমি আমাকে তোমাকে সমর্পিত করতে চাই, তাই না মা? তা দেখবেন কত আনন্দ পাওয়া যায়। এই যে ললাটে তিলকে ধারণ করে